আমি বাবা ভীতু খুব ভয় পাই, ওটা বলে লাভ নেই। এই যখন জানো ছোটিটা মারা গেছিল, মানে আমাদের বাড়িতে এসে তখন তো উপরে উপরে আমার যে ঘরটা ছেলে এখন আমরা পড়াশোনা করি, পাশে ঠাকুর ঘর আছে, তখন যখন মারা গেল বললে বিশেষ করে ওই ঘরটায় না ঢুকতে পারতাম না, কারণ দিদা এসে না ওই ঘরটাতেই থাকতো। প্রচুর ভয় লাগতো কেন তো কি জানি। এমনকি আমি যখন বিয়ে হয়ে আসি তখন না ওই সেই ঠাকুমা উপরে থাকতো শুনেছি, ওই আমার রান্নাঘরের বারান্দাটা ওখানটা বসে থাকতো। আমার মনে হলো কি কে পাশ দিয়ে চলে যাচ্ছে। আমি এমনি এইসব জিনিস খুব ভীতু। লোকে কেউ মারা গেলে আমি দেখতে যাই না, ঠাকুমা যখন মারা গেছিল আমি ছুঁয়ে পর্যন্ত দেখিনি জানো। আমি মানে বলছি না বড়রা সবাই বলছে পা ছুঁয়ে নমস্কার করার জন্য, তো আমার মা, তারপরে আমার মানে আমার বাবা, মামা টামা সব ছিল, বলছে দেখ তুই দূর থেকে গুরুজনের আশীর্বাদ আছে, তোকে ছুঁয়ে নমস্কার করতে হবে না, তুই দূর থেকেই নমস্কার কর। বিয়ে হয়নি আমার বাপের বাড়িতে না, আমার দাদার মানে চাচু দাদার দিদা আমাদের বাড়িতে অসুস্থ হয়েছিল, মানে এসেছিল অসুস্থ হয়েছে, হসপিটালে ভর্তি করেছিল, হসপিটালে মারা যায় জানো তো। আচ্ছা। মারা গেছিল, তো বাড়ি শুধু আমাদের সবাই খুব ভয় পেয়ে, মানে আমার না মানে রীতিমতো সবাই ভয় পাচ্ছে যে বাড়িতে কিছু মানে দেখতে পাচ্ছে বা কিছু, মানে ভয় একটা মানুষের থাকে না হয়তো ছিল, এখন আমার মনে নেই, এটা অনেক বছর আগের কথা। আমার ঠাকুমা বললো জানো বাড়িতে আমাদের শান্তি সস্থান করলাম আমরা, আর মানে থাকতে পারছিলাম না, একটা আতঙ্ক কাজ করছিল। এ বলছে আমি সিঁড়ির কাছে দেখেছি, কে বলছে? আমার মানে যাচ্ছে তো ও ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা বলছে সিঁড়ির কাছে দেখেছি, ও বলছে আমি সিঁড়ির কাছে দাঁড়িয়ে খুললেই তো ভয় লাগে বলো তো, আচমকা যেন মনে হচ্ছে দাঁড়িয়ে হয়তো মানুষ একটা আতঙ্কে করে। যাই হোক আমাদের বাড়িতে যখন শান্তি সস্থান করলো তারপরে তারপর থেকে আর কিছু ছিল না।